ইনফ্লুয়েন্সার শব্দটা আজকাল এমনই পরিচিত হয়ে দাঁড়িয়েছে যেখানে সামাজিক যোগাযোগের দুনিয়ায় প্রতিটি বাড়িতেই এমন একজনকে পাওয়া যাবে যে হয়তো ইনফ্লুয়েন্সার হতে চায় বা হবার স্বপ্ন দেখে। বিষয়টাকে খারাপ বলছি না, আসলে ইনফ্লুয়েন্সার সেই সব ইন্টারনেট পার্সোনালিটিদের বলা হয় যারা তাদের ভিডিওর বিষয় নিয়ে ইন্টারনেটে অনেক বেশি খ্যাতি লাভ করেছে। কেউ লাইফস্টাইলে, কেউ এডুকেশনে, আবার কেউ ব্লগ, বিউটি অ্যান্ড ফিটনেস, কেউ টেক, ফাইন্যান্স বা মোটিভেশনাল ও অন্যান্য কন্টেন্টে। কিন্তু এই সময়ে এসে এত ভিড়ে ইনফ্লুয়েন্সারদের জন্য নিজের জনরা বা বিষয়ে কমিউনিটি তৈরি করা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর কারণ বেশিরভাগ ইনফ্লুয়েন্সারের কন্টেন্ট প্রায় একই রকম হয়ে থাকে, সবার দক্ষতাও একরকম হয় না। কিন্তু এদের মধ্যে একজন ইনফ্লুয়েন্সার যে তার বিষয়ে বেশ ভালো একটা কমিউনিটি বানিয়ে ফেলেছিল, তার নাম সানা ইউসুফ। কিন্তু কে জানতো পাকিস্তানের ইসলামাবাদে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাবে যা বিশ্ব গণমাধ্যমকেও অবাক করে রেখে দেবে। সেদিন খবর ছড়িয়ে পড়ে 17 বছরের একজন টিকটকার সানা ইউসুফকে হত্যা করা হয়েছে। এই কেসটি নিয়ে নানান রকম অপতথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই কারণে আমাদের দ্য ইনভেস্টিগেশন ফাইল টিম সানা ইউসুফের কেসটি খুব ভালোভাবে ও অনেক রিসার্চের পরেই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রেখে ভিডিও শুরু করছি। আপনি যদি অনুসন্ধানমূলক এইরকম কন্টেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। 2 জুন তার জন্মদিন, সে কারণে 29 মে 2025 তারিখে সে তার বন্ধুদের নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে সে তার বন্ধুদের নিয়ে খাবার খায় ও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বেশ কিছু কন্টেন্টও বানায়, যাতে সে তার আনন্দ নিজের ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারে। সানা ইনস্টাগ্রামে লাইফস্টাইল ভিডিও বানাতো, এর সাথে সাথে সে তার চিত্রালী নামক ব্র্যান্ডের প্রচারণা করত। সানা 17 বছর বয়সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি ভালোভাবেই বুঝে গিয়েছিল। সে কারণেই সে তার নিজের শক্তিশালী কমিউনিটি তৈরি করতে পেরেছিল। পাকিস্তানের ইসলামাবাদের G30-তে বাস করা সানা ইউসুফ তার পরিবার ও ছোট ভাইয়ের সাথে থাকত। এর সাথে সে একজন অ্যাক্টিভিস্টও ছিল, সে কারণেই সে কন্টেন্ট নিয়ে এত বেশি প্যাশনেট ছিল। পরিবারের বড় মেয়ে ও অনেক হাসি খুশি ও উদ্যমী একজন মেয়ে ছিল সানা। ভিডিওর সামনে সানা ইউসুফের কিছু ভিডিও দেখাবো, যেগুলো দেখলে বুঝে যাবেন আসলে সানা কি ধরনের মেয়ে ছিল। हेलो गाइस, आपको याद होगा कि कैसे मेरे एक अनप्लान्ड ट्रिप ने मेरी लाइफ का एक न्यू चैप्टर स्टार्ट कर दिया। টিকটকে তার 7 লক্ষ ফলোয়ার ও ইনস্টাগ্রামে তার প্রায় 6 লাখের মতো ফলোয়ার ছিল। আগস্ট 13, 2023-এ ইনস্টাগ্রামে সে তার প্রথম পোস্ট করে। 2025 সালে আসতে আসতে সে প্রায় প্রতিদিন পোস্ট করত, আর তার ফলোয়াররাও তার পোস্টের অপেক্ষা সব সময় করত। আমি বলতে চাইছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাক্টিভিটি খুবই সরব ছিল। সে কারণে সে নানান রকম ব্র্যান্ড কোলাবোরেশন আসা শুরু করে, যা সে অর্থ উপার্জনের জন্য করত। কিন্তু সানার পুরোপুরি মনোযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল না, সে পড়াশোনাতেও ভালো ছিল। সে কারণে সে ডাক্তার হবার স্বপ্ন দেখত ও প্রস্তুতিও নিচ্ছিল। 29 মে 2025-এ সানা ইটলি নামের একটি রেস্টুরেন্টে যায় তার আগত জন্মদিন সেলিব্রেট করতে। সে সেদিন সেখানে অনেক আগ্রহ নিয়ে তার কিছু কাছের বন্ধুদের দাওয়াত করে নিয়ে যায়, এবং দিনটি ছিল তার কাছে অনেক বেশি স্পেশাল ও আনন্দের। সবকিছু তার পরিকল্পনা মোতাবেক ও স্বাভাবিক চলছিল। কিন্তু এই আনন্দের মধ্যে সানা যে জিনিসটি জানতো না তা হলো তার বাড়ির বাইরে একটি ছেলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর সেই লোকটি সানার বাড়ির বাইরে 1-2 ঘন্টা নয়, বরং 6 থেকে 7 ঘন্টা সানাকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়েছিল। যেহেতু সানা সেদিন বাড়িতে ছিল না, সে কারণে তার সাথে দেখা না করেই ছেলেটিকে চলে যেতে হয়। এটি হয়তো সাধারণ একটি ঘটনা মনে হচ্ছে যে একজন সেলিব্রিটির জন্মদিনে কেউ তার সাথে দেখা করতে যেতেই পারে, কিন্তু এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু তার জন্মদিনের দিন 2 জুন সানা ও তার আন্টি বাড়িতে ছিল।
কারণ তার ছোট ভাই দেশের বাড়িতে গিয়েছিল কিছুদিনের জন্য, ও তার বাবা ছিল অফিসে, ও তার মা সবজি কিনতে মার্কেটে গিয়েছিল। সানার বাসার আশেপাশে কেউই ছিল না। বিকেল 5টার দিকে সানার বাড়ি সেক্টর G30 এরিয়া একদম চুপচাপ ছিল। না কোনো ছেলে মেয়ে সেখানে খেলা করছিল, আর না কেউ সেখান দিয়ে যাওয়া আসা করছিল। এই নীরবতার ফায়দা নিয়েই সানার বাড়ির কিছু দূরে সিসিটিভি ফুটেজে একটি ছেলের পায়চারি করতে দেখা যায়, যে ধীরে ধীরে সানার বাড়ির দিকে যাচ্ছিল। কালো টি শার্ট ও ব্লু জিন্স পরা এই ছেলে কোনো সারা শব্দ না করে সানার বাসায় ঢুকে পড়ে। বাড়ির বারান্দায় কাউকে দেখতে না পেয়ে সে ঘরে ঘরে দেখা শুরু করে। অবশেষে সে সানাকে দেখতে পায়, আর সানা সে তার রুমেই ছিল, কিন্তু সে জানতো না আজকের দিনটিতে তার সাথে কি ঘটতে চলেছে। ছেলেটি সানার সাথে অনেক তর্ক বিতর্ক করছিল। সানাও অনেক ভীত হয়ে পড়েছিল যে এই ছেলেটি আসলে কে, আর তার ঘরেই বা কি করছে। গন্ডগোলের শব্দ শুনে সানার আন্টি সেই রুমের কাছে আসে। তার আন্টি শুনতে পায় ছেলেটি সানাকে কিছু একটা বলছে, আর সানা ছেলেটিকে না করছে। এর আগ পর্যন্ত ছেলেটির মুখে ব্ল্যাক এক্সপ্রেশন ছিল, কিন্তু এখন সানার মুখে না শোনার পর তার চোখে মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাই সানা তাকে সেখান থেকে চলে যেতে বলে, আর সানা এটাও বলে আমাদের বাসায় জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে। সানা এটা বোঝাতে চেয়েছিল এখানে ক্যামেরা রয়েছে যাতে ছেলেটি খারাপ কিছু করার আগে 10 বার ভাবে। সানা সেই ছেলেটিকে পানীয় খেতে বলে, কারণ ছেলেটি রেগেছিল। কিন্তু সানা কারোর কাছে সাহায্য চাওয়ার আগেই ছেলেটি তার পকেট থেকে পিস্তল বের করে ও সানার মাথায় 2টি গুলি করে। সাথে সাথে সানার স্পট ডেথ হয়ে যায়, কারণ সানাকে এতটা কাছ থেকে গুলি করা হয়েছিল যে তার বাঁচার সম্ভাবনা শূন্য ছিল। সব কিছু এত দ্রুত হয়ে যায় যে সানার আন্টি আতঙ্কিত হয়ে নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেন। পাশের বাসার মানুষ গুলির আওয়াজ তো শোনে, কিন্তু কেউ এটা বুঝতে পারেনি আওয়াজটি আসলে কিসের ছিল বা কি ঘটেছে তা আন্দাজ করা সকলের কাছে কঠিন ছিল। 5:19 কিলার বাড়ি থেকে বের হয় ও নিজের মোবাইলে কিছু একটা টাইপ করে, আর দূরে দাঁড় করানো তার ভাড়া গাড়িতে গিয়ে বসে পড়ে। তার ভাড়া করা গাড়ির ড্রাইভার তার প্যাসেঞ্জারের আচরণ দেখে কিছুটা অবাক হয়, কারণ প্রথমে যখন সে লোকটিকে তার গাড়িতে নিয়ে আসে তখন সে অনেক শান্ত ছিল, কিন্তু এখন তো বিচলিত হয়ে ফিরে এসেছে। আর সেই ড্রাইভারের কোনো আইডিয়াই ছিল না যে এখন যাকে সে গাড়িতে বসিয়েছে সে পাকিস্তানের ওয়ান অফ দ্য টিকটকার প্লাস সোশ্যাল মিডিয়ার স্টার, যে কিনা 17 বছর বয়সী একটি মিষ্টি মেয়ে ছিল, তাকে হত্যা করে এসেছে। এদিকে সানার আন্টি যেমন তেমনভাবে নিজেকে সামলে সেখানকার মানুষদের একত্রিত করে। সানাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, তো আগেই বলেছি তার বাঁচার সম্ভাবনা শূন্য ছিল। 2 জুন 2025-এ সানা ইউসুফ এই পৃথিবী ছেড়ে চলে যায়। একজন 17 বছরের মেয়ে, যার জীবন কেবল শুরুই হয়েছিল, যে তার জীবন নিজের পছন্দ মতো নিজের হিসেব মতো বাঁচতে চেয়েছিল, তাকে হত্যা করা হলো। কিন্তু কেন? একজন 17 বছর বয়সী মেয়ের আসলে কে শত্রু হতে পারে? আর আসলে সানা কি করেছিল যে ছেলেটি তার বাড়ি পর্যন্ত চলে আসে ও তাকে হত্যা করে? আসল ঘটনা হলো সানা শুধু এইরকম ঘটনার শিকার নয়। পাকিস্তানের ইসলামাবাদে বেশ কিছু বছর ধরে নারীর প্রতি ক্রাইমের সংখ্যা বেড়েই চলেছে। যখন পাকিস্তান পুলিশ এর তদন্ত শুরু করে তখন তারা পায় বাড়ি থেকে শুধু একটি জিনিসই চুরি হয়েছে, আর তা হলো সানার ফোন। এটা থেকে পরিষ্কার হওয়া যায় যে ছেলেটি সানার হত্যা করেছে সে কোনো চোর ছিল না। দ্বিতীয় জিনিসটি হলো সিসিটিভি ফুটেজ, যেখানে হত্যাকারীর মুখ সানার বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় পরিষ্কার দেখা যাচ্ছিল। এই সেই হত্যাকারী ছিল 22 বছর বয়সী ওমর হায়াত, যাকে পুলিশ পরের দিনই গ্রেফতার করে ফেলে। ওমর হায়াত ওরফে কাকা, সে পাকিস্তানের ফয়সালাবাদে থাকত। ওমর দ্বাদশ শ্রেণী পাশ ছিল, যে কারণে তার কোনো চাকরিও ছিল না, যে কারণে তার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে যা আয় করত তা সামাজিক মাধ্যমেই করত। হ্যাঁ, ওমর হায়াতও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করত, আর কিছুটা জনপ্রিয়ও ছিল। 70,000-এর মতো ফলোয়ার ছিল তার। হ্যাঁ, ওমর সানাকে ফলো করত ও তার সাথে সম্পর্ক করতে চাইতো, তার সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু সানা তার অফার রিজেক্ট করে দেয়।
কিন্তু ওমর নায়ের মানে মেনে নিতে পারেনি। প্রতিবার না শুনে ওমর এতটাই বিকারগ্রস্ত হয়ে পড়েছিল যে সে সানার সাথে দেখা করতে ইসলামাবাদ পর্যন্ত চলে আসে। 2 জুন ইসলামাবাদ আসার আগে সে তার বন্ধুকে নক দেয় এবং একটি পিস্তল চায়, কিন্তু তার বন্ধু তাকে সেটি দেয়নি। ওমর এখানেই থেমে থাকেনি, সে অন্য জায়গা থেকে পিস্তল ম্যানেজ করে সানার বাড়িতে পৌঁছায়। সেখানে কিছু ঘন্টা সে সানার বাড়ির দিকে নজর রাখে ও সানার মা যখন বাজারে চলে যায় তখন সে সানার বাসায় ঢুকে পড়ে। আর তারপরে কি হয়েছে তা আমরা সকলেই জানি। ওমর বহু দিন ধরে সানার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। অনলাইনে রিজেক্ট হতে হতে সে যখন সানার সামনে রিজেক্ট হয় তখন তার মেইল ইগো এই নাকে মেনে নিতে পারেনি। সানাকে হত্যার 20 ঘন্টা পরেই সে পুলিশের কাছে অ্যারেস্ট হয়। আর সে সানার মোবাইল সে এ কারণে নিয়ে গিয়েছিল যাতে সে সমস্ত প্রমাণ মুছে দিতে পারে, যদিও তার এই স্বপ্ন বা ইচ্ছে পূরণ হয়নি। ওমরের তো শাস্তি হবেই, কিন্তু সানার পরিবারে নেমে এসেছে ট্র্যাজেডি। তার হেসে খেলে বেড়ানো মেয়েটি আর নেই। কিন্তু প্রশ্ন হলো, ছেলেদের মেলিগো কেন এতটা ভঙ্গুর হতে পারে যে যখন কোনো মেয়ে তার প্রপোজাল রিজেক্ট করে দেয় তাকে না বলে, তখন সেই ছেলেটি কেন বুঝতে পারে না? ছেলেদের ইগো এতটাই ছোট হয়ে গেছে যাকে শান্ত করতে সে কারো জীবন নিয়ে নিতে পারে না, নিজের ইগোর জন্য সে অন্যের জীবনের মূল্য বুঝতে ব্যর্থ হয়। আমরা হয়তো এমন একটি সমাজে বাস করছি যেখানে একটি মেয়েকে শতবার ভাবতে হয় কাউকে রিজেক্ট করতে। আমার মনে হয় আমাদের সমাজ খুবই বাজে একটি নিয়মে এগোচ্ছে। এ বিষয়ে আপনার কাছে কি মনে হয় মন্তব্যে জানাতে ভুলবেন না। আর এখানেই দুঃখের সাথে সানা ইউসুফের কেস সমাপ্ত হয়ে যায়। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমনই সব অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হবে নতুন কোনো অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।